কেমন আছো রবি ঠাকুর? তোমার সহজ পাঠ, গান, গল্প, ছড়া, কবিতা চলছে তো জমজমাট। একি তুমি মুচকি হেসে সরিয়ে নিলে মুখ, মুক্ত চোখে, শুভ্র কেশে, ওগো কবিয়াল, নোবেল চুরি গেছে বলে তাই কি রেগে লাল? ওরা তো শুধু ধাতব নিয়েছে, নোবেল তোমারই আছে। নোবেল গর্ব চোরকে বোঝে, খায় না গায়ে মাখে। বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি ওগো বিশ্বকবি, তুমি আজ ক্ষোভে জর্জরিত, কিন্তু রাগ করাকে তোমার সাজে। তুমি না যোগী, স্রষ্টা। তবে হ্যাঁ, এটাও জানি প্রাইমারিতে আজকাল তোমার লেখনী ক্লাস ওয়াইজ বড় জোর দুটো। তবুও আমরা বুদ্ধিজীবী, সমকক্ষ, জগন্নাথ ঠুঁটো। ওরা সবাই টেগোর চেনে না, পোয়েট চেনে। ওরা রাইমস বলে, ওরা টেগোর চেনে না, পোয়েট চেনে। ওরা রাইমস বলে, রক শোনে, ডিজি শোনে। ওরা আল্ট্রা মডার্ন। শরীর ঝাঁকিয়ে মঞ্চ কাঁপায় রিমেক রবীন্দ্র গান। ওরা কাবলিওয়ালার খোঁজ জানে না, দেনা পাওনা জলে। খোকাবাবুর প্রত্যাবর্তন এখন নাকি আসছে ইউটিউবে। নাটক এখন নাটক আছে অনলাইন শোয়েজে, গল্পবাদ পড়া এখন মাল্টিপল চয়েসে। জানো বিশ্বকবি, ফাগুন এখন আর বনে লাগে না, ফাগুন এখন আর মনেও লাগে না। ফাগুন আগুন ছড়ায়। ওই দুটো দিনই রবীন্দ্র জয়ন্তী এবং 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ অন্তরে জাগায়। ওই দুটো দিনই আমাদের অন্তরে রবীন্দ্রনাথ জাগায়। সারা বছর তোমার খোঁজ রাখি না, সারা বছর তোমার খোঁজ রাখি না, তাই তো ফটোতে জমে ঝুল, তাই তো ফটোতে জমে ঝুল। এসো তো ধুল ঝাড়িয়ে সাজিয়ে দেই ফুল, এসো তো ধুল ঝাড়িয়ে সাজিয়ে দেই ফুল। নমস্কার, একেবি টিভি আয়োজিত আজকের এই রবীন্দ্র যাপন অনুষ্ঠানে আমি গোপা সেনগুপ্তা আপনাদের সকলকে জানাই 25শে বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে 25শে বৈশাখ তো শুধুমাত্র একটি দিন নয়, রবীন্দ্রনাথ প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা যখন ছোট ছিলাম তখন সহজ পাঠের রবীন্দ্রনাথ আমাদের ছিলেন। এরপর বড়বেলায় আমরা পড়েছি গহন কুসুম কুঞ্জ মাঝে। তারপর মাঝখানের বেলা যেখানে আমাদের প্রেম পর্যায়, সেখানে পড়েছি তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তাই তো রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমরা বিশ্বাস করি প্রাণী জন্মালে কারোর মৃত্যু হয় না, তাই তো তিনি প্রাণীর ঠাকুর। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ দুটো দিন আমাদের কাছে সাংঘাতিক একটা উপহার রবীন্দ্রনাথ আমাদের দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি যে যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। আমরা নিজেদের মধ্যে রবীন্দ্রনাথ কিন্তু একটু একটু করে বড় করছি নিজেদের মতো করে। এই প্রসঙ্গে আরেকটি কবিতা কবি অংশুমান করের লেখা রবীন্দ্রনাথ আপনাদের একটু শোনাতে ইচ্ছে করছে। শিলাইদহ ভাবে আপনি এদের, জোড়াসাঁকো ভাবে আপনি ওদের। বিশ্বভারতী ভেবেছিল যে জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের ভেতর শেষ নিঃশ্বাস নেওয়ার আগে একজন তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনো দিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে আসলে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন
আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা। আপনি তার ভীরু কিশোরী, যে কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে রেখে গেছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার পাশে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে পাশে। সে মনে করে আপনি তার। আর রাগী তরুণ কফি হাউসের টেবিল চাপড়ে ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিন 25শে বৈশাখ, সেই দিন 22শে শ্রাবণ। আসলে সেই একই কথা, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্র যাপনের মধ্য দিয়ে আমরা জীবন অতিবাহিত করি। তবে রবীন্দ্রনাথকে নিয়ে পুজো নয়, ঠাকুর দেবতার মতো অঞ্জলিও নয়। রবীন্দ্রনাথ বিরাজ করুন আমাদের অন্তরে অন্তরে, আমাদের চেতনার স্তরে স্তরে। তাই তো আজকের দিনে আমাদের সবার একটাই প্রার্থনা হওয়া উচিত, আপনারে দীপ করি জালো আপনার যাত্রা পথে, আপনি নিতে হবে আলো। সকলে ভালো থাকবেন। নমস্কার।